এটাই বাংলাদেশ। আর এখানে ফুলকপি কেজি হিসেবে বিক্রি হয়, এর মধ্যে অর্ধেক ফেলেই দিতে হয়। চলেন আজকে এই ডাটা দিয়ে আমরা মজার একটা রেসিপি তৈরি করি। এটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। একটা ফ্রাইং প্যানে গপ গপ করে 1 কাপ তেল ফেলে দিতে হবে। কোনো কিপটামি করা যাবে না। একে একে ছেড়ে দিব বেগুন, আলু, সিম, ফুলকপি এবং সেই ডাটাগুলো। শুধু ছেড়ে দিলেই হবে না, এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি 1 পিস মাছের লেজ নিয়েছি, কাটা ছাড়িয়ে চলে এলাম বাটাবাটি। প্রথমে কাঁচামরিচ আর রসুন ভালো করে টেলে নিলাম। তারপর তো একে একে ভেজে রাখা সকল সবজিগুলোকে আমি এখানে দিয়ে দিব। একদম মিহি করে বেটে নিতে হবে। তারপর তো এখানে দিয়ে দিব মাছ। আর মাছে যেহেতু অনেক কাটা, তো আমি এটা খুবই সাবধানে বেটে নিয়েছি। এই ভর্তাটা খেতে ভীষণই মজা লাগে, আর আমি এটা প্রায় সময় বানানোর চেষ্টা করি। এটা আসলে শীতকাল ছাড়া সম্ভব হয় না, তাই অপেক্ষা করতে হয়। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং পেঁয়াজ কুচি আর একটু ধনিয়া পাতা কুচি। তারপর দিয়ে দিব একটু সরিষার তেল। আর এই সরিষার তেল দেওয়ার পর ঘ্রাণটা এত সুন্দর আসে, মনে হয় তখনই খেয়ে ফেলি। ভর্তা মাখানোর পর আমি পাটায় বাটা ভাত পছন্দ করি। কে কে পছন্দ করেন বলেন তো। আর এই হচ্ছে আমার রেসিপি। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান।